الله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। পবিত্র জুম্মায় আমরা আসতে পেরেছি। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার নামাজে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের কিছু কথা আপনাদের সামনে বলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, পবিত্র মাহে রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে আমরা গুনাহ মাফ চেয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। আমরা সকলেই প্রত্যেকেই জীবনের গুনাহ খাতা যেন আমরা মাফ চেয়ে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রিয় নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। তো আমরা প্রত্যেকেই যেন গুনাহ মাফ চেয়ে নিতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আজ আমরা এমন একটা পর্যায়ে চলে গিয়েছি যেটা মুসলমানদের একটা ইমানি চেতনা, ইমানি একটা মাস, মাহে রমজান মাস সামনে আসতেছে। 17ই রমজান, যেই মাসে, যেই রমজানে, পবিত্র রমজান মাসের 17 তারিখে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা হলো বদরের যুদ্ধ। সে বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমাদেরকে যেতে হবে। সাহাবীরা সারাদিন রোজা রাখার পর নবীজি আমার বললেন, তোমাদেরকে যুদ্ধে ময়দানে যেতে হবে। এদিক দিয়ে আবু জেহেলের সৈন্য ছিল 1000-এর উপর, আর আমার নবীর সাহাবারা ছিল মোটে 313 জন। এই 313 জন সাহাবী নিয়ে
আমার নবীজি বদরের ময়দানে, যুদ্ধের ময়দানে উনি উপস্থিত হইলেন। বদরের প্রান্তরে যখন আমার নবীজি গেলেন, তখন দুইটা বাচ্চা আমার নবীজির কাছে আসলেন। আসার পরে আমার নবীকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যুদ্ধের ময়দানে যেতে চাই। ছোট্ট দুইটা বালক আমার নবীজির কাছে এসে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আমরাও যুদ্ধের ময়দানে যাব। হুজুর, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মা আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। হুজুর, আমরাও যুদ্ধের ময়দানে যেতে চাই। নবী আমার ডেকে বলেন, মাঝ আর মাস, তোমরা তো দুই ভাই একেবারেই ছোট্ট মানুষ, তোমরা যুদ্ধের ময়দানে যায় কি করবা? যুদ্ধের ময়দানে যায় তোমরা কি করবা রে? দুইজন তো ছোট্ট মানুষ, কিন্তু বড় ভাই তো কোনো মতো চলে, ছোট ভাই তো চলে না। ছোট ভাই ডেকে বলতেছে, হুজুর, ও ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, আমি যদিও ছোট্ট, কিন্তু আমার গায়ে কিন্তু শক্তি আছে গো নবীজি, আমার গায়ে অনেক শক্তি। যদি আপনি চান তাহলে বড় ভাইয়ের সাথে আমার এই কুস্তি লড়াই দেন, দেখা যাবে কে পারে। সাহাবীরা 4-5 দিয়ে দাঁড়িয়ে আছে, সাহাবীরা 4-5 দিয়ে দাঁড়িয়ে আছেন। আমার নবীজি মাজার মস্কে দুই ভাইকে কুস্তি লড়াই দিলেন। দুই ভাই কুস্তি লড়তেছেন, আর ছোট ভাই বুকের মধ্যে বড় ভাইয়ের জড়ায় ধরে কানের কাছে মুখটা লাগায় ডেকে বলতেছেন, বড় ভাই, আমি জানি আমি তো দুর্বল, তোমার সাথে পারবো না, তোমার সাথে আমি পারবো না রে বড় ভাই। আজকে তুমি হেরে যাও, তুমি যদি হেরে যাও, তাহলে আমি নবীর সঙ্গে বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ পেয়ে যাব। বড় ভাই ডেকে বলতেন, ওকে। শুরু হয়ে গেল যুদ্ধ। এমন দুই ভাইয়ের মধ্যে এমন কুস্তি শুরু হয়ে গেল। কুস্তি লড়তে লড়তে দেখা গেল এমন সময় বড় ভাই পড়ে গেল, ছোট ভাই জিতে গেল। ছোট ভাই ডেকে বলতেছেন, নবীজি দেখছেন নি, আমি বড় ভাইকে ঠকায়া দিয়ে দিলাম। হুজুর, আমি কি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে পারবো না? আমার নবীজি ডেকে বলতেছেন, মাজ আর মুআজ, তোমাদের দুই ভাইয়ের বয়সের কারণে তোমাদেরকে আজকে আমি ওই কারবালার ওই বদরের প্রান্তরে তোমাদেরকে আমি যাবার অনুমতি দিলাম না রে। তোমরা যে আমি নবীর প্রতি ভালোবাসা আর মহব্বত দেখিয়েছো, এই মহব্বতের কারণে আমি তোমাদেরকে আজ যুদ্ধের যাবার অনুমতি আমি রাসূল তোমাদেরকে দিয়ে দিলাম। ভাইরা আমার, বাবাজি আমার, গভীর মনোযোগ দিয়া শুনে যান। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে এই সাহাবীরা দাঁড়ায় গেলেন এবং কাফেরেরা দাঁড়ায় গেলেন। আমার নবীজির সাহাবীরা বলে মোটে 313 জন, আর ওদিক দিয়ে আবু জেহেলের সংখ্যা হলো 1000-এর উপরে। যুদ্ধ শুরু হয়ে গেল বাজান, গভীর মনোযোগ দিয়া শুনিয়া যান। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরেরা যেই জায়গায় দাঁড়াইছে সেই জায়গাটা হলো শক্ত মাটি, আর আমার নবীর সাহাবীরা যেই জায়গায় দাঁড়াইয়েছেন সেই জায়গাটা হলো বেলে মাটি। অতএব মাটি হলো কয়েক প্রকার, বেলে মাটি, দোআঁশ মাটি, আঠালো মাটি, বিভিন্ন জাতের মাটি আছে। সাহাবীরা যেই জায়গায় দাঁড়িয়েছেন সেই জায়গাটা হলো বেলে মাটি, আর কাফেরেরা যেই জায়গায় দাঁড়িয়েছেন সেই জায়গাটা হলো ওই শক্ত মাটি, আঠালো মাটি। আঠালো মাটির উপরে দাঁড়িয়েছেন যাতে করে ঘোড়ার পা যাতে না দাবে, এই জন্য তারা ষড়যন্ত্র করে তারা এই পূর্ব দিকে দাঁড়িয়েছেন। আমার নবীজির সাহাবীরা যুদ্ধ করতেছে না।
এমন একটা পর্যায়ে চলে গেল বাজার, বাজার সাহাবীরা যুদ্ধ করতেছেন, পাথর মারতেছেন, পাথর নিক্ষেপ করতেছেন। কাফেরেরা পাথরের নিক্ষেপ আমার নবীর সাহাবীদের গায়ে লাগে। আমার নবীর সাহাবীরা দেখতে পারে না, বুঝতে পারতেছে না কিভাবে আসতেছে। কাফেরেরা বর্ষা নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে, আমার নবীর সাহাবীরা দেখতে পায় না। নবীজির দরবারে এক সাহাবী এসে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওগো মায়ার নবী। আমার নবী ডেকে বলতেছেন, সাহাবী রে কি বলতে যাও? সাহাবী ডেকে বলতেছে, হুজুর, কাফেরেরা বর্ষা মারে, আমরা তো দেখতে পাই না, ওরা পাথর নিক্ষেপ করে, আমরা তো দেখতে পাই না। ওগো নবীজি, আমাদের তো একটু সমস্যা। আমার নবীজি আল্লাহর দরবারে হাত তুলে ধরেছে, আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ, আমার সাহাবীরা সারাদিন রোজা, সারাদিন আমার সাহাবীরা রোজা, আমার সাহাবীদের এমন একটা ব্যবস্থা করে দিন না, আমার সাহাবীদের যেন কোনো কষ্ট না হয়। সাহাবীরা কিছুই দেখতে পায় না, ধুলাবালির কারণে চোখে দেখতেছে না। আমার নবীজি হাত আল্লাহর দরবারে উঠায় দিয়েছেন। আমার নবীজি হাত যদি আল্লাহর দরবারে উঠায় দেন, তাহলে আমার নবীজির হাত খালি হাতে আল্লাহ ফিরাইয়ে দেবেন না? বলেন তো দেখি, আমার নবীজি হাত খালি হাতে আল্লাহ ফিরাই দেন নাকি? না না না, কখনোই। আমার নবীজি হাত বাড়ায় দিলে আমার আল্লাহর সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে মেঘ সৃষ্টি হয়ে গেল, তরণ সৃষ্টি হয়ে গেল, এমন একটা অবস্থা হয়ে গেল বাজার, আকাশের মধ্যে মেঘ সৃষ্টি হয়ে গেল, সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেল।